জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, কেউ যদি ধর্মকে ব্যবহার করে, যে ধর্মই হোক না কেন, ধর্মকে ব্যবহার করে যদি যে কোনো ধরনের উগ্র সাম্প্রদায়িক কার্যকলাপে লিপ্ত হয়, সেটা ইসকনের মতো কোনো উগ্রবাদী সংগঠন হোক বা অন্য যে কোনো ধর্মের সংগঠন হোক, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় সোচ্চার থাকবে। আজ শনিবার সকালের ময়মনসিংহ নগরের টাউন হলের তারেক স্মৃতি মিলায়তনে জুলাই আগস্ট অভ্যুত্থানে নিহত বিভাগের ৫৫ জনকে পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেন সার্জিস আলম। অনুষ্ঠান শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। জুলাই শহীদ ফাউন্ডেশনের আয়োজন করে। আগের কথার সূত্র ধরে সার্জিস আলম আরও বলেন, আমরা চাই এরকম উগ্রবাদী যে সংগঠন রয়েছে, যারা ধর্মকে ব্যবহার করে মানুষের ভিতর এরকম সাম্প্রদায়িক সংঘাত ঘটাতে চায়, এদেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, সেসব উগ্রবাদী সংগঠনকে যেন নিষিদ্ধ করা হয়। এই দাবি আমাদের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে এসেছি। সার্জিস আলম বলেন, চট্টগ্রামের ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকেই আমরা আমাদের জায়গা থেকে যেভাবে বলা দরকার, যা করা দরকার, সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আপনি দেখেছেন, অনাকাঙ্ক্ষিত ঘটনাটির ঘটিয়েছে ইসকনের কিছু উগ্রবাদী সদস্যরা, যাদের আমরা জঙ্গি বলতে দ্বিধাবোধ করব না, কারণ প্রকাশ্যে দিবালোকে মানুষকে জবাই করে। এর আগের অনুষ্ঠানে সার্জিস আলম বলেন, খুনি হাসিনা তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে আমাদের যেন সফল না হয়। কোনোভাবেই যদি আমরা ব্যর্থ হই, আমরা এখানে যারা রয়েছে তাদের কারোরই অস্তিত্ব খুনি শেখ হাসিনা রাখবে না। তার ভাষায়, কালো শকুনদেরও খারাপ চক্রান্ত এখনো।